গরিব বলে কি আমাদের স্বপ্ন ছোট? আজকের ভিডিওটা দেখলেই উত্তর পেয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? জলপাইগুড়ি জেলার থেকে আমি রিদিকা। গরিব বলে আমাদের স্বপ্ন ছোট নয়, আমাদের স্বপ্ন খুব সাধারণ। নিজের মানুষগুলোকে ভালো রাখা, নিজের হাতে ভালোবেসে রান্না করে খাওয়ানো, আর একটু একটু করে সংসারটাকে সুন্দর করে গুছিয়ে তোলা। এই ছোট ছোট স্বপ্নগুলোই আমাদের কাছে অনেক বড়। যাই হোক, রুটি আর ডিমের ভাজি খেয়ে বড় দোকানে চলে গেল, আর মেয়েও টিউশনে চলে গেল। ওরা বেরিয়ে যাওয়ার পর যেন একটু শান্তি পেলাম। অনেকক্ষণ ধরে কফি খেতে ইচ্ছে করছিল, কিন্তু সময় পাচ্ছিলাম না। তাই আগে এক কাপ গরম গরম কফি নিয়ে একটু আরাম করে বসলাম। এই ছোট্ট সময়টুকুই সত্যি আমার খুবই ভালো লাগে। কফি খাওয়া শেষ করে রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করলাম। গ্যাসের উনানটা, গ্যাসের টেবিল, খাওয়ার টেবিল সব কিছু মুছে নিলাম। কাজগুলো শেষ করে উঠোনে ঝাড়ু দিলাম। স্নানের আগে উঠোনটা পরিষ্কার রাখলে আমারও নিজেরও খুব ভালো লাগে। প্রতিদিনের এই ছোট ছোট কাজগুলোর মধ্যে আমি একটা আলাদা শান্তি খুঁজে পাই। নিজের হাতে যখন ঘর আর উঠোন পরিষ্কার করি, তখন মনে হয় নিজের সংসারটাকে নিজের মতো করে যত্ন নিতে পেরেছি। কাজ যতই ছোট হোক, ভালোবাসা দিয়ে করলে সেই কাজের আনন্দটাই আলাদা। তাই যতটুকু আছে ততটুকু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। উঠোন ঝাড়ু দিতে দিতে আর তোমাদের সাথে গল্প করতে করতে আমি একদমই ঘেমে গেছি। প্রচুর গরম লাগছে। তো চলো এবার আমি স্নান সেরে নিব। স্নান সেরে নিয়ে তারপর আমি দুপুরের খাবার খেতে বসবো। এরপর দুপুরে খেতে বসলাম। আজকে দুপুরে কচুরলতি দিয়ে শুটকি মাছ আর ওলকচু দিয়ে ডিমের ঝোল রান্না করেছিলাম। তারপর আমরা তিনজনে একসঙ্গে বসে দুপুরের খাবার খেয়ে নিলাম। যেন আজ গোধূলির রঙে আঁকা, যা ছিল আমার সব যেন আজ গোধূলির রঙে আঁকা। খাওয়া শেষ করে ভাবলাম একটু বিশ্রাম নেব, কিন্তু বিশ্রাম নেওয়ার আগে বাইরে শুকোতে দেওয়া জামা কাপড়গুলোর কথা মনে পড়ে গেল। তাই আগে সেগুলো ঘরে তুলে নিতে গেলাম। এই কদিন তো প্রায় রোজই বৃষ্টি হচ্ছে। আকাশের কোনো ঠিক নেই, কখন যে মেঘ করে বৃষ্টি নামে বোঝাই যায় না। তাই জামা কাপড়গুলো শুকিয়ে গেলে দেরি না করে ঘরে তুলে রাখি, কারণ বাইরে রেখে দিলে আবার বৃষ্টিতে ভিজে যাবে, তখন আবার কষ্ট করে ধুয়ে শুকাতে দিতে হবে। সংসারের কাজ আসলে এমনই, একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা কাজ সামনে এসে যায়। তবে নিজের হাতে সব কিছু গুছিয়ে করতে পারলে একটা আলাদাই শান্তি লাগে। জামা কাপড়গুলো সুন্দর করে তুলে রাখলাম, যাতে পরে আর কোনো চিন্তা না থাকে। এখন যদি একটু ঘুমিয়ে পড়ি আর হঠাৎ বৃষ্টি নেমেও যায়, তবুও কোনো টেনশন থাকবে না। সব কিছু গুছিয়ে রেখে এবারে একটু আরাম করে বিশ্রাম নেব। আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই। টাটা।